সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সিলিন্ডারে ভরে শিল্প কারখানায় সরবরাহ করা হচ্ছে, যা যে কোনো মুহূর্তে ঘটাতে পারে মারাত্মক দুর্ঘটনা। সিএনজি স্টেশনগুলো শুধু যানবাহনে গ্যাস সরবরাহের জন্য, কিন্তু গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী, আশুলিয়া ও ধামরাই স্টেশনগুলোতে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরে ভ্যান, ট্রাক ও কাভার্ড ভ্যানে করে পাঠানো হচ্ছে কারখানা ও হোটেল রেস্তোরাঁয়। সরেজমিনে দেখা গেছে, যানবাহনের জন্য লম্বা লাইন থাকলেও সিএনজি স্টেশনগুলোতে কারখানার সিলিন্ডারবাহী গাড়িকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রতি ঘনমিটার সিএনজির দাম ৪৩ টাকা হলেও অবৈধভাবে এই গ্যাস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, বাড়তি মুনাফার লোভে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, এই অবৈধ গ্যাস রিফিল বন্ধ না করলে বড় দুর্ঘটনা অনিবার্য। বিইআরসি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদারকি বাড়াতে হবে। অবৈধ কাজে জড়িত সিএনজি স্টেশনের লাইসেন্স বাতিল করা উচিত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সিলিন্ডারে গ্যাস সরবরাহ সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ স্টেশনগুলো লাইসেন্স বাতিল করা হবে। বিস্ফোরক অধিদপ্তরের উপপ্রধান পরিদর্শক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, হাই প্রেশারের গ্যাস সিলিন্ডারের মজুদ ও পরিবহন অত্যন্ত বিপজ্জনক। চট্টগ্রাম, গাজীপুর, সাভার ও নরসিংদীতে এই কাজ বেশি হচ্ছে। আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেব এবং মোবাইল কোর্ট পরিচালনা করব।